সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুভমান গিলকে ভারতের টেস্ট ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হলো। এটাই অবভিয়াস ছিল, সমস্ত মিডিয়া রিপোর্ট সব জায়গাতেই এটাই বলা হচ্ছিল যে শুভমান গিলই ক্যাপ্টেন হবেন। ব্রেকিং নিউজ তখন হতো যদি শুভমান গিলের পরিবর্তে অন্য কাউকে ক্যাপ্টেন বানানো হতো। এখন শুভমান গিল ক্যাপ্টেন, টিমের সেরা ব্যাটারি টিমের ক্যাপ্টেন হবে, এরকম একটা অলিখিত নিয়ম ক্রিকেট সার্কেলে কিন্তু মেনে চলা হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভমান গিল কি টেস্টে ভারতের সেরা ব্যাটার? অবশ্যই না। ঋষভ পন্থ, জয়সওয়াল এরা শুভমান গিলের তুলনায় বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি সলিড টেস্ট ব্যাটার। কিন্তু তাতে কি হয়েছে? ধোনিও তো কোনো সময় ভারতের সেরা ব্যাটার ছিলেন না, তারপরেও তো তিনি ক্যাপ্টেন্সি করেছেন। আচ্ছা, তার মানে নিশ্চয়ই গিলের ক্যাপ্টেন্সির প্রচুর এক্সপেরিয়েন্স আছে, ক্যাপ্টেন হিসেবে অনেক ট্রফি জেতার অভিজ্ঞতা তার আছে নিশ্চয়ই। সেটাও না, ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা বলতে তার আইপিএল এ 2 বছর, রঞ্জি ট্রফির একটা মাত্র ম্যাচ আর একটা জিম্বাবুয়ে সিরিজ, আর ক্যাপ্টেন হিসেবে এখনো পর্যন্ত কোনো ট্রফিও তিনি জেতেননি। আচ্ছা, এইসব না হয় বাদ দিলাম, প্লেইং 11-এ নিজের জায়গাটা নিয়ে তো নিশ্চয়ই সিওরিটি আছে, সেটাও না। ভারত লাস্ট যখন টেস্ট সিরিজ খেলেছিল তখন শুভমান গিলকে সব ম্যাচে খেলানোই হয়নি, মাঝখানে তাকে টিম থেকে ড্রপও করা হয়েছিল। তাহলে এমন একজন প্লেয়ার যার ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স নেই, যে টিমের সেরা ব্যাটার না, এমনকি প্লেইং 11-এও যার জায়গা নিয়ে কোনো সিওরিটি নেই, তাকে কেন ক্যাপ্টেন বানানো হলো? কেন শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো হলো? আসলে শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো এটা একটা ফিউচার ইনভেস্টমেন্ট, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, পুরোপুরি পোটেনশিয়ালের উপরে ইনভেস্টমেন্ট। সবসময় যদি শুধুমাত্র রেকর্ড দেখে, খাতা কলমে পরিসংখ্যান দেখে সবকিছু বিচার করা হতো, তাহলে সবাই ভালো ক্যাপ্টেন হতে পারতো, সবাই ভালো সিলেক্টর হতে পারতো। ক্রিকেটে শুধুমাত্র রেকর্ড দেখে, শুধুমাত্র পরিসংখ্যান দেখে সবকিছু কিন্তু ঠিক করা হয় না। ভালো টিম সবসময় একটা প্লেয়ারের মধ্যে পোটেনশিয়াল দেখে, তারা দেখে যে প্লেয়ারটার মধ্যে পারফর্ম করার ক্যাপাসিটি আছে কিনা। শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো এটাও সেরকমই একটা পোটেনশিয়ালের উপরে ইনভেস্টমেন্ট। এখনো অব্দি আমরা তাকে যতটুকু দেখেছি ক্যাপ্টেন্সি করতে, তাতে কিন্তু মনে হয়েছে যে ভালো ক্যাপ্টেন্সি করার সমস্ত গুণ তার মধ্যে রয়েছে। এই আইপিএল এ তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, কোনো সময় তাকে হেল্পলেস বলে মনে হয়নি, সবসময় একটা কামনেস ছিল তার মধ্যে। আর ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার ব্যাটিং এর উপরে কিন্তু কোনো খারাপ প্রভাব পড়েনি, বরং ক্যাপ্টেন হওয়ার পরে অনেক বেশি দায়িত্ব সহকারে তিনি ব্যাটিংটা করছেন। গত বছর ইংল্যান্ড যখন ভারতের টেস্ট সিরিজ খেলতে এসেছিল, সেই সময় শুভমান গিলের টেস্ট ক্যারিয়ার প্রশ্নের মুখে ছিল। যদি এই সিরিজে তিনি ভালো খেলতে না পারতেন, তাহলে তাকে হয়তো টেস্ট টিম থেকে বাদ দিয়ে দেওয়া হতো। ক্যারিয়ারের এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েও তিনি কিন্তু টিমের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়াতে হেল্প করছিলেন, অন্যান্য প্লেয়ারদের খেলাতেও সাহায্য করছিলেন, শুধুমাত্র নিজের ব্যাটিং নিয়েই ভাবছিলেন না। এটাই হলো লিডারশিপ কোয়ালিটি, যেটা তার মধ্যে সিলেক্টররা দেখেছে। অজিত আগরকার জানান যে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় ড্রেসিং রুমের ভিতর থেকেও মতামত নেওয়া হয়েছিল। যেহেতু গিলকে ক্যাপ্টেন বানানো হলো, তার মানে ড্রেসিং রুমের ভিতর থেকে নিশ্চয়ই পজিটিভ মতামতই পাওয়া গেছে তার সম্পর্কে। আর সব থেকে বড় কথা হলো, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ইমপ্রুভ করেন। লাস্ট 2 বছরে তিনি নিজেকে প্রচুর হারে ইমপ্রুভ করেছেন, সেটা অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন। সমস্ত প্রাক্তন ক্রিকেটার, সিলেক্টর সবাই গিলের সম্পর্কে এটা বলেন যে তিনি লাস্ট 2 বছরে অনেক বেশি হারে ইমপ্রুভ করেছেন। আর ইমপ্রুভ করার ক্ষমতা যে প্লেয়ারের মধ্যে থাকে, তার সাকসেস পাওয়ার রেটটা অনেক বেশি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেই প্লেয়াররা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ইমপ্রুভ করতে পারে, তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। এখন শুভমান গিলের জন্য এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তিনি তার যাত্রাও শুরু করবেন একটা কঠিন ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে, কিন্তু তার ক্যাপ্টেন্সি টেমপ্লেটটা কি হতে পারে? সমস্ত ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি করার একটা আলাদা আলাদা টেমপ্লেট আছে। শুভমান গিলের টেমপ্লেটটা কি হবে সেটা আমরা গুজরাট টাইটান্স এর খেলার ধরন থেকে কিছুটা আন্দাজ করতে পারি। গুজরাট টাইটান্স এর খেলার মেন নীতি হলো রিস্ক ফ্রি ক্রিকেট। হাই রিস্ক হাই রিওয়ার্ডে তারা কখনোই বিশ্বাস করে না, তারা সবসময় মিনিমাম রিস্ক নিয়ে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলাটাকে এগিয়ে নিয়ে যায়। আর বোলিং ইউনিটের উপরে তারা অনেকটা নির্ভরশীল। একটা স্ট্রং বোলিং ইউনিটের উপরে গুজরাট সবসময় ইনভেস্ট করে। এবার ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি করার সময় গিল কি এই নীতিতেই চলবেন, নাকি গম্ভীরের সঙ্গে মিলে অন্য কোনো নীতিতে টিমকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আগামী ইংল্যান্ড সিরিজ থেকে আমরা দেখতে পাবো। গিলের ক্যাপ্টেন্সি ক্যারিয়ারটা কিরকম হবে সেটা কিন্তু সময় বলবে। ঋষভ পন্থ, কেএল রাহুল, জসপ্রীত বুমরা এদেরকে বাদে কেন শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো হলো, সেই বিষয়ে জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।